প্রমোটারের দাদাগিরি, শহরের রাস্তা দখল করে চলছে নির্মাণ কাজ, নিশ্চুপ প্রশাসন। পুরসভার বিরুদ্ধে ক্ষোভ শহরের বাসিন্দাদের, খতিয়ে দেখার আশ্বাস বালুরঘাট পুরসভার চেয়ারম্যানের। বিগত বেশ কিছুদিন ধরে বালুরঘাট শহরে প্রমোটারি রাজে কার্যত নাভিশ্বাস উঠেছে শহরের বাসিন্দাদের অভিযোগ, পুরো প্রশাসনকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে শহর জুড়ে প্রায় সমস্ত চলাচলের রাস্তা আটকে নির্মাণ কাজ চালাচ্ছে প্রমোটারেরা। শুধু তাই নয়, রাস্তার মাঝে বালি, পাথর এবং সিমেন্ট যত্রতত্র ফেলে রেখে পথচারীদের প্রতিনিয়ত ভোগান্তিতে ফেলছে প্রমোটারেরা। আর যা দেখে নিশ্চুপ ভূমিকা পালন করছে পুরসভা, যদিও এসবের পিছনে কোনো গোপন আতাত জড়িত আছে বলে দাবি করেছেন শহরের এক বাসিন্দা জিষ্ণু নিয়োগী। কি বললেন শুনে নেব উত্তরের প্রহরীর এই প্রতিবেদনে। না, সে যাতায়াতের একটা সমস্যা হচ্ছে, এটা ঠিকই, কিন্তু আমি স্পেসিফিক দীপালনগর শুধু বলবো না। দীপালনগরেও হচ্ছে, মানুষের একটু অসুবিধা হচ্ছে, ওরা কাজ করছে, ঠিক আছে, কিন্তু শহর জুড়ে, গোটা শহর জুড়েই তো তাই হচ্ছে। কলেজপাড়ায় দেখলাম তাই হচ্ছে, রূপসের বাড়ির মোড়ে তাই হচ্ছে। তো সব জায়গাতেই তো এভাবে, এটা পৌরসভা দেখছে না এবং দেখেও দেখছে না। কারণ ভিতরের ব্যাপারটা আপনারা জানেন, টাউন ব্যাংক নিয়েও আমি এ নিয়ে লড়াই করেছি। টাউন ব্যাংকের ওখানেও দেখুন কীভাবে কাজ হচ্ছে। টাউন ব্যাংকে একটা অবৈধ জমি, সেই জমি এক হাত থেকে আর এক হাতে চলে গেল। লিজের জমি যেটা হয় না, সেটা ঝটাঝট পাস হয়ে গেল মিউনিসিপ্যালিটি থেকে। আপনি জান, আপনাকে ঘুরতে ঘুরতে হবে, পায়ের শুকতে হয়ে যাবে। এইটা গোটা শহর জুড়ে হচ্ছে। তাই স্পেসিফিক আমি শুধু দীপালনগরে হচ্ছে বলবো না, গোটা শহর জুড়ে। এবং এটা পৌরসভা দেখেও দেখছে না, কারণ আপনারা নিজেরাই জানেন, আমাকে নতুন করে বলতে হবে না। আর দু একটা জন কমিশনার আছে যারা এ বিষয়ে দৃষ্টি আছে, বাদ বাকি সব একেবারে মিনিমুখ অপদার্থ। তারা কোনো ইয়ে নেই, যেমন ডান বাম বলছি না, ডান বাম সবাই সমান। এই বিষয়টা আমি আপনার মুখ থেকেই শুনলাম, এবং কিছুক্ষণ আগে আপনাদেরই এক সহকর্মী, আপনাদের সাংবাদিক, উনিও আমাকে ফোন করেছিলেন। আমি সঙ্গে সঙ্গে কনসার্ন এনসিআইসি আমাদের যিনি আছেন ওই দপ্তরের, তাকে বলেছি বিষয়টাকে খোঁজ নেওয়ার জন্য। আমি আপনাদের মাধ্যমেও জানাতে চাই যে অবশ্যই কখনো রাস্তা ইনক্রোচমেন্ট করে কখনোই কনস্ট্রাকশন করা, মানে ইট বালি পাথর ফেলে রেখে লোকের চলাচলের যাতে অসুবিধে না হয়, সেটার জন্য আমরা বালুরঘাট পুরসভা থেকে মাইকিংও করি, অ্যাওয়ারনেস যে প্রোগ্রামগুলো সেগুলো আমরা কন্টিনিউ করছি। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, সেটা কখনোই ঠিক নয়। যদি তার কমপ্লেন আমার কাছে আসে, আমি সেটা অবশ্যই তৎক্ষণাৎ সেটা দেখি এবং কনসার্ন সেকশনকে দিয়ে রিপোর্ট নিয়ে সেখানে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সেটা করি। এটা আমি আপনার মুখ থেকে শুনলাম, কিছুক্ষণ আগেই শুনেছি। অলরেডি আমি এই বিষয়টা নিয়ে আমার কনসার্ন যিনি এমসিআইসি আছে তাকে বলেছি, বিষয়টা রিপোর্ট নিয়ে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য তাকে সেটা করতেই বলেছি।